আসসালামু আলাইকুম এভরিওয়ান, দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখবেন সুস্বাগত, মোস্ট ওয়েলকাম। আলহামদুলিল্লাহ, আমরা একটা জায়গায় আছি, এমন একটা জায়গায় আছি আপনাদের মাঝে নতুন একটা চমক নিয়ে। যে সকল বাড়িঘর দেখতেছেন, এ সকল বাড়িঘর আপনার আরফান মিশু এখানে এসে সিনেমার শুটিং করে গিয়েছে। এদিকে আসো, এদিকে দেখেন, এটা আরফান মিশুর বাড়ি ছিল, আর নায়িকার বাড়ি ওই মুড়ে আছে। এখানে শুটিং হয়েছে। আর এখানে এসে দেখেন, মানে গ্রামের একটা যে দৃশ্য, গ্রামের যে একটা দৃশ্য, সেই সিস্টেমে আপনার বাড়ি ঘর করছে। হ্যাঁ, একদম গ্রামের মানে যে কোনো সিস্টেম সেরকমই। দেখেন কত সুন্দর করে আপনি এগুলো, এই বনগুলো কালার করছে। এগুলো কিন্তু নতুন নতুন বেড়া কিন্তু কালার করছে। হ্যাঁ, মানে একটা সিনেমা করতে কত টাকাতে লাগে, বাস্তবতা দিয়ে গেছে। অনেক টাকার একটা প্রয়োজন। দেখেন কালার করছে, লেপছে, কত সুন্দর করে ঘর বাড়ি বানাইছে। একদম নতুন কিন্তু বানাই গেছে, সব সব নতুন। হ্যাঁ, আবার এখানে দেখেন, এখানে আমি যদি এদিকে আছেন, কলা গাছগুলো গাছছে, এগুলো কিন্তু রিয়েল ছিল না, ওগুলো কিন্তু গাছছে। হ্যাঁ, আবার এখানে এদিকে আছে, এই যে লাউ গাছ আপনি দেখতে পাচ্ছেন, এই লাউ গাছগুলো কিন্তু চেষ্টা কিন্তু খালি দেওয়া, এটা অরিজিনাল না। অর্থাৎ আপনার এমনিতে খালি গোড়া খালি গেড়েছে। তারপর আর ফারহান মিশুর ঘর ছিল এটা, আর তার বাবা মার ঘর ছিল ওটা। মানে সিনেমার দৃশ্যটা হবে এরকম। যদি আপনাদের বলি, ফারহান মিশুর চরিত্র ছিল এরকম, সে একজন কিস্তিওয়ালা, কিস্তি তোলে, এরকম একটা চরিত্র তার ছিল। আমরা শুটিং দেখে যা বুঝলাম। আমি যদি ওদিকে ধরেন, ও যে একটা ভাইরাল দোকান আছে, ওখানে হলো সেলুন দোকান, একটু জুম করো। হ্যাঁ, তোমার ওখানে হলো আপনার চুল কাটে, তারপর ওখান থেকে মানুষ আছে, মেশিন আছে, এগুলো আপনারা সিনেমাতে দেখতে পারবেন। আর এদিকে দেখেন, আপনার হাইফেল ছিল, ভাঙিয়া লাগছে অবশ্য। একটা শুটিং করতে মানে কত টাকা লাগে আমাদের। এই যে ঘরগুলো দিচ্ছে সবগুলো নতুন, কিন্তু কালার করছে। হ্যাঁ, এই যে কোনো কালার, টিনের কালার করছে, এসব সব কিছু নতুন। এখন বর্তমান যার জায়গা, তাকে কিন্তু এগুলো দিয়ে গেছে। বুঝতে পেরেছেন? আমার যদি দেখেন, এগুলো কিন্তু এত সুন্দর করে সাজাই ছিল, ভাঙিয়া লাইছে, সব খুলে ফেলেছে, অনেক সুন্দর ছিল, সাজাই ছিল। তো যাই হোক এভরিওয়ান, দম সিনেমার শুটিং এই জায়গায় হয়েছে। যারা যারা দম সিনেমা দেখবেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের মাঝে। আর এত সুন্দর একটা কাহিনী আমরা শুটিং দেখে যা বুঝলাম, অনেক সুন্দর একটা মুভি হতে চলছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।